পদ্মাপাড়ে নৈরাজ্য সীমান্তে অনুপ্রবেশকারীদের গুন্ডাগিরি। মালদা সুখদেবপুর কাঁটাতারহীন এলাকায় নতুন করে উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে সীমান্তে। আপনাদের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা সুখদেবপুর বৈষ্ণবনগর থানার মধ্যে সুখদেবপুর এলাকা। এখানে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত এলাকা সীমান্ত কাঁটাতারহীন এবং এই ফেন্সিং এর কাজ চলছে সেখানে। আর আপনারা দেখেছেন যে পদ্মাপাড়ে যখন নৈরাজ্য একের পর এক এখানে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেখানে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলেও দেওয়া হয়েছে। কিন্তু আজকের যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই ছবি সুখদেবপুরের ছবি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ যেমন তাদের দেখে তেড়ে যায়, তার পাশাপাশি সাধারণ যারা স্থানীয় বাসিন্দারা তারাও রীতিমতো তেড়ে যায় অনুপ্রবেশকারীদের দিকে এবং বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ তৎপরতায় অনুপ্রবেশকারীরা আর এদেশে প্রবেশ করতে পারেনি। আমাদের প্রতিনিধি রণজয় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন, চলে যাবো রণজয়ের কাছে। রণজয়, এখানেই প্রশ্ন উঠছেন এবং যারা প্রাক্তন বিএসএফ কর্তা তাদের সঙ্গে আমরা কথাও বলেছিলাম এবং তারাও একই কথাটা বলছেন যে এই যে যখন এই ধরনের একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে পদ্মাপাড়ে, তার একটা প্রভাব এই অনুপ্রবেশের একটা চেষ্টা বরাবর চলতেই থাকবে এবং আমরা এর আগেও দেখেছি এবং বিজিবি সেখানে রীতিমতো নীরব দর্শক। বিএসএফ কে তৎপর থাকতে হচ্ছে, সদা সতর্ক থাকতে হচ্ছে। আর আজকে সেই একই রকম আরো একটা ঘটনার আমরা সাক্ষী থাকলাম, যদিও কোনো অনুপ্রবেশ ঘটতে পারেনি বিএসএফ এরই তৎপরতায়। সম্প্রতি একেবারে তাই, বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু ভারতের এই সীমান্ত মালদা সুখদেবপুর সীমান্ত সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং এই উত্তেজনার আড়ালে কিন্তু অনুপ্রবেশের ঘটানোর চেষ্টা করছে এবং ভারতে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর একটা পরিকল্পনা কিন্তু করেছে। আজকের যে ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম, সেই ঘটনা দেখার পর মনে করা হচ্ছে যে বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তাদেরকে মদত দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড, এমনই অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তিতেই আমরা বলতে পারি যে বাংলাদেশের নাগরিককে ভারত ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ভারত ভূখণ্ডে যে জমি রয়েছে, যে জমিতে কৃষকরা চাষবাস করেন, সেই জমির চাষ বা ফসল নষ্ট করার চেষ্টা করছে এবং যার ফলে কিন্তু ভারতবাসী যারা রয়েছেন বা ভারতীয় নাগরিক যারা রয়েছেন এবং সুখদেবপুর এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন এবং এই বাংলাদেশের নাগরিকদের প্রতিরোধ করার চেষ্টা করছেন। এবং এই ঘটনা কিন্তু আজ সকালবেলা ঘটে এই সুখদেবপুর এলাকায়, যেখানে ফেন্সিং এর কাজ চলছে, শ্রমিকরা কাজ করছেন এবং সেখানে দেখা যায় একদল বাংলাদেশি তারা ভারত ভূখণ্ডে ঢুকে তাদের যে কৃষকদের জমি রয়েছে, ভারতবর্ষের যে কৃষকদের জমি রয়েছে, মূলত সুখদেবপুর এলাকার যে কৃষকরা রয়েছেন তাদের যে জমি রয়েছে সেই জমির ফসল নষ্ট করার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু বাংলাদেশিদের প্রতিরোধ করে এই ভারতীয়বাসী এবং সুখদেবপুরের বাসিন্দারা। তারা সেখানে প্রতিরোধ করেন, প্রতিবাদ করেন এবং তারা কিন্তু সেখান থেকে বাংলাদেশি নাগরিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন, বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন, তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকায় থাকেন। তারা কোনো রকম এই বাংলাদেশি নাগরিককে রক্ষার ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেয়নি, কোনো রকম উদ্যোগ নেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই সময় বিএসএফ কর্তারা যারা সেখানে নজরদারিতে ছিলেন তারা পুরো বিষয়টি অবজারভেশন করেন এবং তৎক্ষণাৎ কিন্তু তারা সেইখানে গিয়ে বাংলাদেশি নাগরিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে দেখা যায় যে বাংলাদেশি নাগরিক বিএসএফ কর্তাদের, বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে প্রথমে ইট পাথর ছুটতে শুরু করে এবং পাশাপাশি আমরা দেখতে পাই যে বেশ কিছুক্ষণ যখন ইট পাথরে বাংলাদেশি নাগরিকরা যখন মারতে শুরু করে তখন বিএসএফ কর্তারা আরো উদ্গ্রীব হয় এবং অতিরিক্ত বিএসএফ বাহিনী এই এলাকায় মোতায়েন করা হয়। তখন দেখা যায় যে ওই এলাকা থেকে বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন, যারা ভারত ভূখণ্ডে ঢুকে কৃষকদের জমি নষ্ট করতে চাইছেন, সেই বাংলাদেশিরা বোমা চার্জ করে, এমনটা কিন্তু ছবিতে আমরা দেখতে পাইছি। এবং এই অবস্থার পর বিএসএফ কর্তারা, বিএসএফ জওয়ান যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন তারা আরো বেশি তৎপর হয়ে যান এবং বাংলাদেশিদের লক্ষ্য করে তারা পাল্টা অ্যাকশন করেন। এই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যে বর্ডার গার্ড সেখানে তারা নীরব, পুরো কোনো রকম প্রক্রিয়া, কোনো রকম উদ্যোগ তাদের মধ্যে দেখা যায়নি এবং বাংলাদেশি নাগরিক যারা ভারত ভূখণ্ডে এসে অশান্ত করার চেষ্টা করছে তাদের বাধা দেওয়ানোর চেষ্টা করেনি। ফলে মূলত বিএসএফ কর্তারা বলছেন যে বাংলাদেশের যারা গার্ড রয়েছেন তাদের ইন্ধনে, তাদের উস্কানিতে এই ধরনের অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং যার ফাঁক দিয়ে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে। যদিও এলাকার বাসিন্দারা একেবারে, অর্থাৎ রণজয় শুধুমাত্র যে অনুপ্রবেশ তাই নয়, সেখানে বোমাবাজি রীতিমতো গুন্ডাগিরি করছে এই অনুপ্রবেশকারীরা এবং শুধু তাই নয়, তার সঙ্গে বিএসএফ কে লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়া হচ্ছে এই অনুপ্রবেশকারীদের তরফে।
আর এই ঘটনায় বিএসএফ এর বিবৃতি, সুখদেবপুরে দুপারে কৃষকদের মধ্যে সামান্য বিবাদের জেরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশি কৃষকদের বিরুদ্ধে ফসল চুরির অভিযোগ আনেন ভারতীয় কৃষকরা, আর উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। একে অপরকে গালিগালাজ, পাথর বৃষ্টি করে। বিএসএফ ও বিজিবি জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, যে ঘটনার কথা আমরা বলছিলাম সুখদেবপুরে, যেখানে কাঁটাতারহীন বেশ কিছুটা অংশ রয়েছে এবং সেখানেই আজকে আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে দেখা যায়, বিএসএফ এর তরফ থেকে বিবৃতিতে কি বলা হচ্ছে পিয়ালি? একেবারে দেখো, এই যে ঘটনা ঘটেছে এবং সেখানে যে পরিস্থিতি বেশ কিছুটা বেগতিক হয়েছিল, সেটা কিন্তু বিএসএফ এর যে বিবৃতি সেটা থেকে স্পষ্ট হচ্ছে। এবং তারা যেটা জানাচ্ছেন যে সুখদেবপুরে দুপক্ষের যে কৃষক তাদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। বিশেষ করে ভারতীয় কৃষকরা তারা যখন চাষবাসের কাজের জন্য রেগুলার যেরকম যায় সেখানে গিয়েছিল, সেই সময় বাংলাদেশি কৃষকদের সঙ্গে তাদের যে গোলমাল সেটা শুরু হয়। তার কারণ যেটা অভিযোগ, বাংলাদেশি কৃষকরা তাদের ফসল চুরি করে নেয় এবং সেইটাকে নিয়েই দুপক্ষের মধ্যে বাদানুবাদ থেকে ঈদ বৃষ্টির মতন পরিস্থিতি শুরু হয়। তারপরে সেই খবর পেয়ে বিএসএফ যেরকম পৌঁছায়, তারপর বিজিবি পৌঁছায় এবং দুপক্ষের তরফ থেকে দুপক্ষের যে কৃষকরা রয়েছে তাদের আশ্বস্ত করা হয় এবং তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করা হয়। কিন্তু যে কাঁটাতারবিহীন এলাকা রয়েছে, তুমি জানো যে এই সুখদেবপুরেই কিন্তু কাঁটাতার দিতে গিয়ে কিছুদিন আগে যে গোলমালের বিএসএফ এর সঙ্গে বিজিবির গোলমালের ঘটনা ঘটেছিল এবং আজকেও এই বিশাল যে বেড়াবিহীন যে এলাকা, সেখানেই কিন্তু ভারতীয় কৃষকরা যখন এগিয়ে যায় তখন তাদের বাধা দেওয়া হয়। ফলে পরিস্থিতি বেশ কিছুটা বেগতিক হয়েছিল এবং পরবর্তী সময় বিজিবি এবং বিএসএফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ পিয়ালি। আমরা কথা বলেছিলাম এই বিষয়টি নিয়ে প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তাদের সঙ্গে স্থানীয় জনসাধারণরা রয়েছে, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট যারা ওখানে রয়েছেন, বছরের পর বছর বংশানুক্রমিক ভাবে ওখানে রয়েছেন এবং তারা যে দেশটাকে ভালোবাসেন, এটা বারবার যে পান্দারামি করছে যে বিজেপি কিংবা তার সঙ্গে ওপারের লোকেরা এসে, সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। আর তারা যেন সবসময় দেশের সপক্ষে থাকে, ফোর্সের সপক্ষে থাকে এবং যতদূর সম্ভব তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যতটা সাহায্য করা প্রয়োজন সেটা নিশ্চয়ই তারা করবে। বাট উই ক্যান নট লুজ আওয়ার গার্ড। We have to keep our guard absolutely strong and সেখানে যেন এমন কিছু না হয় যে কোথা থেকে ঢুকে গেল, এবং সেখানে যদি হয় then we have no other option, right of private defense, সেটা অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।